হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের বারটা হচ্ছে রবিবার, সকাল সকাল চলে এসেছি বাজারে, কারণ আজ একটা বিশেষ আয়োজন করছি বাড়িতে। সেটা হচ্ছে আমার দিদি আর আমার জামাইবাবুর আইবুড়ো ভাত দেবো। তো আমি দিদি জামাইবাবুকে একসাথে আইবুড়ো ভাত দিতে রেখেছিলাম, তাই জন্য সকাল সকাল বাজারে চলে এসেছি। যদিও একটু বেলা হয়ে গেছে, রবিবারের দিন, আর সেটা যদি একটু বেলা না হয় তাহলে মনে হয় রবিবারটা হয়নি। চকচকে পাবদা মাছগুলো দেখে না আমি আর নিজের লোভ সামলাতে পারলাম না, তাই ওই এক থালা পাবদা মাছ আর ওই গলদা চিংড়ি নিয়েছি, আরও কিছু নিয়েছি। চলে এসেছি মিষ্টির দোকানে, 5 রকমের সন্দেশ নেব, রসগোল্লা নেব, দই নেব, আর আমার রাধা গোবিন্দর একটু মিষ্টি নিয়ে ফিরছি বাড়ির উদ্দেশ্যে। মাঝপথে গেছিলাম বাজারে, যেখান থেকে কিছু সবজি কিনেছি, গাছ কিনেছি অনেক, সেগুলো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে চটচট বাড়ি পৌঁছে যাই। এই তো চলে এসেছি বাড়িতে, এটা হচ্ছে আমার ফ্ল্যাটের এন্ট্রান্স। এবার আগে বাড়ি ঢুকবো। বাড়ি ঢোকার পথে আমার একটা ভালো লাগার জায়গা, যেটা আমি আপনাদের সবাইকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই ফুল গাছের এই জায়গাটা। এখানটা এত সুন্দর ফুল ফুটে থাকে, এখানে গোলাপ ফুটে থাকে, টগর ফুটে থাকে, আরও নানান রকম বাহারি ফুল। তারপরে ওই ফুলগুলোকে কী বলে ঠিক আমার মাথায় আসছে না, মানে এই যেই দেখুন এইখানে নানান রকমের কালারিং প্রচুর বাহারি ফুল ফুটে থাকে, আমার ভীষণ ভালো লাগে। আর একটা প্রিয় জায়গা হচ্ছে এই পুকুর পাড় আর এই ডেকটা। একটু জীবনের থেকে একটুখানি একটা মুহূর্ত চুরি করতে এই ডেকটার ওপর এসে আমরা স্বামী স্ত্রী বসি। যাই হোক, এবার চটচট বাড়ি পৌঁছে যাই। বাড়ি চলে এসেছি, এসেই সবার আগে রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি। আজকে অনেক রকমের রান্না করার আছে, এবং আমার দিদির এখান থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েও আরও এক জায়গায় গিয়ে আইবুড়ো ভাত খাওয়ার রয়েছে। তো তাই জন্য আর একদম সময় নষ্ট না করে চটপট রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই 5 রকম ভাজাটা করে নেবো। তো কুমড়ো কেটে ফেলেছি, এরপর বেগুন কাটবো। বেগুন কাটতে গিয়ে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আমার ছুরির ধারটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আমাকে আরও একটা ভালো দেখে ছুরি কিনতে হবে, যেটা হলে পরে আমি ঠিক মতো কাটাকাটি করতে পারবো। এই যে বেগুনটা, বেগুনের না বীজ আছে, একদম সাদা পরিষ্কার বেগুন। আর বেগুনটা না চাক চাক করে কেটে ভাজলে আমার খুব ভালো লাগে। অন্য কোনো রকম যেন মনে হয় বেগুনটা কাটলে তার ভাজাকে আমার স্বাদই মেটে না। দেখছেন কতবার ছুরি চালাতে হচ্ছে, তারপর গিয়ে বেগুনটা কাটতে পারছি। শেষে তো এটা আর চেষ্টা করেও পারলাম না, ছেড়ে দিলাম। করব লাল শাক ভাজা। অনেক দিন পর বাজারে শাক দেখতে পেয়েছি, আর আমি আর আমার স্বামী দুজনে থাকি, তো সেই ক্ষেত্রে না খুব একটা শাক ভাজা খাওয়া হয়ে ওঠে না। অল্প শাকের আঁটি এখন পাইও না, ভাজা খাওয়া হয়ে ওঠেও না। তো এই লাল শাকটা চটজলদি কেটে নেবো, কেটে নিয়ে এবার একটু ব্রেকফাস্ট করে নেবো। সকাল প্রায় 10:30 11টা বাজতে চললো, আজকের দিনে এখনও অবধি ব্রেকফাস্ট করতে পারিনি আমি। অত্যন্ত খিদে পেয়ে গেছে, চটজলদি শাকটা কেটে নিয়েই আগে ব্রেকফাস্টে বসে পড়বো। আজকে ব্রেকফাস্টে একটা ভীষণ লোভনীয় জিনিস রয়েছে। তো শাকটা কাটা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে লোভনীয় জিনিস বলতে এই যে সাদা আলুর চচ্চড়ি আর লুচিগুলো না গরম গরম করিয়েছিলাম। আমার লুচিগুলো সম্পূর্ণ নেতে গেছে, আর ওই দিকে দেখছেন গ্যাস জ্বলছে, সেখানে হচ্ছে 5 রকম ভাজা চলছে। এই যে লুচি, মিষ্টি আর সাদা আলুর চচ্চড়ি, এই দিয়ে হচ্ছে আমাদের রবিবারের সকালের ব্রেকফাস্ট। এরকম রবিবারের সকালে ব্রেকফাস্ট পেলে না একদম বিয়ে বাড়ি আমেজ লাগে, তাই না বলুন? এই যে আমার ঘরে সারা শীত জুড়ে এবার এরকম রোদ আসবে, আর এই একফালি রোদে আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে আর রাকেশের সাথে একটু মজা করতে করতে সবাই মিলে ব্রেকফাস্টে সেরে নিচ্ছি। আমার জামাইবাবুর আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি আর এক্সট্রা থালা আমি আর বার করার রিস্কেই যাইনি। আমি আর আমার দিদি এক থালায় খেয়ে নিচ্ছি। দিয়ে চলুন এবার মাছ ধুয়ে ফেলি। এই যে বললাম মাছ এনেছি, গলদা চিংড়ি এনেছি, পাবদা মাছ এনেছি, দই রুই করবো বলে রুই মাছ এনেছি, মাছের মাথা দিয়ে ডাল করবো বলে মাছের মাথা এনেছি, আর মাংস এনেছি, সেটা হচ্ছে চিকেন এনেছি, চিকেন কষা আর চিকেন বিরিয়ানি হবে বলে, মানে আমার জামাইবাবু বিরিয়ানি খেতে অত্যন্ত ভালোবাসে। আর এই কাঁচিটা কিনে আমি এত সুবিধা করেছি, মানে আমার চিংড়ি মাছ বাছতে কাটতে এত সুবিধা হয় এই কাঁচিটার মাধ্যমে, যেটা বলে বোঝানো না। চিংড়ি মাছগুলো ছটছট করে বেছে নিই। হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার জামাইবাবু বিরিয়ানি খেতে না অত্যন্ত ভালোবাসে। সে এবছর দুর্গাপুজোয় প্রথম বছর আমাদের সাথে বেরিয়েছিল। তো সে সারাটা রেস্টুরেন্ট সব জায়গায় শুধু বিরিয়ানি আর বিরিয়ানি খুঁজে যাচ্ছিল। একপাশে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর এপাশে তেলের মধ্যে কালো জিরে দিয়ে তার মধ্যে সর্ষে গুলিয়ে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমার পাবদা মাছের জন্য হবে। আর এই পাশে দেখিয়ে দিই আমার 5 রকম ভাজা, এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, লাল শাক ভাজা, বেগুন ভাজা, শিম। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা মেনলি রাকেশ বানিয়েছে, বলে দিয়েছিলাম। আর বিরিয়ানির জন্য চালটাও করে রেখেছি, বিরিয়ানির মাংসও ম্যারিনেট করে রাখা আছে। এই একই মাংস দিয়ে মাংস কষা হয়ে যাবে। আর ফিশ ফ্রাইয়ের জন্য আমি এই 3 পিস রুই মাছ ভাজিয়ে রেখেছি, যেটা পরে আলু দিয়ে সেদ্ধ করবো। এদিকে সর্ষে পোস্ত পুরো ফুটে এলো, তার মধ্যে
পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে তোমার মালাইকারির দই রুইয়ের গ্রেভি হচ্ছে। আর এটা হচ্ছে তোমার পেঁয়াজ কাটা হচ্ছে, লাস্টে একটু দই রুইতে পেঁয়াজ আর ধনেপাতা দেবো। এটা নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর পাবদা মাছটা নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর এবার হচ্ছে দেবো চিংড়ি মাছের মালাইকারির জন্য। তো সাদা তেলে আমি চিংড়ি মাছের মালাইকারি করি। তার মধ্যে সাদা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজের রস করে রেখেছিলাম সেইটা দেবো। এটা দিয়ে নিয়ে এটার মধ্যে একে একে করে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে গ্রেভিটাকে ভালো মতো ফুটতে দেবো। এটা যতটা বেশি থিক হয়ে আসবে এটার টেস্টটা তত ভালো হয়ে আসে। আর ওই করতে করতে আমার দই রুই ফুটে গেছে। দই রুই পুরো প্রিপারেশন রেডি। সেটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে চলুন এবার একটুখানি নিজের বাগানটা দেখতে চাই। তো যে গাছগুলো কিনেছিলাম, এই থোকা গোলাপ, এই হচ্ছে পুদিনা। পুদিনাটা দেখুন কি তাজা টাটকা পুদিনাটা রয়েছে, মানে এটা দেখেই মনটা ফ্রেশ হয়ে গেল। আর এই একটা বড় গোলাপ কিনেছি, এটা যখন ফুটবে না এর কালারটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এর কালারটা দেখিনি, বাজারে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে পুনে চন্দ্রমল্লিকা। এটা ফুটলো, এটার কালারটা আমি আপনাদেরকে সবাইকে পরে ভিডিওতে আর একবার দেখাবো। এদিকে গ্রেভিটা থিক এন্ড হয়ে গেছে। এখানে আমি দুধ দিয়েছি। দুধ বলতে না, নারকলের দুধ না, শুধু দুধ দিয়েছি। আর আমরা ঘটিরা না একটু মিষ্টি মিষ্টি মালাইকারি পছন্দ করি, তাই মিষ্টি দিয়েছি। আপনারা নারকলের দুধ ছাড়া যদি শুধু দুধ দিয়েও এটাকে করেন তাহলেও এটা খেতে অসম্ভব ভালো হবে। গুঁড়ো গরম মশলা দিয়ে এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে মালাইকারি নামিয়ে দেবো। আমরা মালাইকারি বেসিক্যালি নারকলের দুধে করতাম, কিন্তু একবার আমার মা শুধু দুধ দিয়ে, নারকলের দুধ না থাকায় শুধু দুধ দিয়ে করেছিল। সেটা দুধটাকে ভালো মতো গাঢ় করে নিই, সেটা খেতেও অসম্ভব ভালো হয়েছিল। ওর পাশে বেরেস্তা ভাজা বসিয়ে দিয়েছি। আর এপাশে হচ্ছে এবার ফিশ ফ্রাইটা মাখবো। মাছ আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর ওটা হচ্ছে পুদিনা পাতা, পার্সলে পাতা আর ধনে পাতার একটা মিশ্রণ ডিম দিয়ে গুলে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্পস, ঘরে একদম ফ্রেশ ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্পস আমি তৈরি করে নিয়েছি। এবার চটজলদি এগুলোকে মেখে নিয়ে ফিশ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে নেবো। যদি আপনারা সবসময় ভেটকি মাছ বা ভেটকি মাছের ফিলেট নাও পান, তাও এভাবে একবার করে দেখতে পারেন। এটাকে ফিশ চপ বলুন, ফিশ ফ্রাই বলুন, যাই বলুন, এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। মানে আমি বানিয়েছিলাম, এটা খেতে এত অপূর্ব ভালো হয়েছিল। আর পার্সলে পাতায় দেওয়া না, মানে পার্সলে পাতা আর মাছের কম্বিনেশনে এটা কোনো রকমভাবে মনে হচ্ছিল না যে এটার মধ্যে ভেটকি মাছ দেওয়া নেই। আপনারা একবার একদম ট্রাই করতেই পারেন, জিনিসটা অসম্ভব খেতে ভালো হয়েছিল। এইভাবে প্রত্যেকটা ভেটকি মাছ গড়ে নিয়ে এবার আমি বিরিয়ানি লেয়ারিংটা করে নেবো। আমার মাংস কষানো হয়ে গেছিলো, বেরেস্তাও ভেজে নিয়েছি, বিরিয়ানি লেয়ারিং করেছি। নিচটা আমি বেশিরভাগটা গ্রেভিটা আর চিকেনটা দেওয়ার চেষ্টা করি। এবার ওপরটা কিছুটা গ্রেভি দেবো, আলু দেবো, বেরেস্তা দেবো, নুন, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি এসেন্স, এগুলো সমস্ত কিছু দিয়ে নেব। দিয়ে নিয়ে আরেকটা লেয়ারিং করবো। এই লেয়ারিংটা হয়ে গেলে বিরিয়ানিটা চাপা দিয়ে, বিরিয়ানিটা দম হতে যেহেতু একটু টাইম লাগে তাই বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। আর আমার যে নর্মাল চালের ভাতটা সেটাও আমার হয়ে গেছে। আর এরপর ফিশ ফ্রাইগুলো ভেজে নেবো, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো পাত সাজিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে। কী কী দিয়েছি সেটা বলে দিই। ভাত, গন্ধরাজ লেবু, 5 রকম ভাজা, ফিশ ফ্রাই, বিরিয়ানি, স্যালাড, ওদিকে হচ্ছে পাবদা মাছ, এদিকে হচ্ছে দই রুই, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, দই। আচ্ছা, এর মধ্যে চিকেন কষাও ছিল, পাঁপড়ও ছিল, সেগুলো না আমি লাস্ট মোমেন্টে দিতে ভুলে গেছি। তো সাজিয়ে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিই। আজকের মতো আসছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।